আচ্ছা, তো আজকে দেখে যে এই আমাদের এক্সেলের কাজগুলো কোথায় কোথায় ব্যবহার হয়। আমি এর আগেও একটা দেখেছিলাম রেজাল্ট বানায়, তাই না? আজকে ধরেন একটা দেখাই। ধরেন আমার একটা কোম্পানি আছে, তো কোম্পানিতে কিছু কর্মচারী রাখছি, তাদেরকে বেতন দিই। ঠিক আছে, আমার কোম্পানিটার নাম দিলাম আল আমিন কোম্পানি দিলাম। ঠিক আছে, আল আমিন কোম্পানি দিলাম। এবার আমার এখানে লিখলাম কর্মচারী কারা কারা আছে। ধরেন আল আমিন 1 নম্বর কর্মচারী, তারপরে রাকিব, তারপরে আছে ধরেন মুজাহিদ, আছে লগিয়া জুবায়ের ভাই, এই কয়জন ধরেন কর্মচারী আছে। তারপরে আচ্ছা একটু এই কয়জন কর্মচারী কিভাবে নামাই নেন সব একসাথে মার্ক দিয়া না, সবগুলো করলাম কি এভাবে সিলেক্ট করলাম, সিলেক্ট করে কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম। কাট করে এই ঘর থেকে শুরু করবো না, তো এই ঘরটা আইসা তারপরে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। তো উপরের থেকে এখানে চলে আসলো আর কি। তো এখানে দিয়ে হলো গিয়ে নেম, প্রথমে হলো সবার নাম থাকবে। তারপরে যারা কোম্পানির স্যালারি দেয়, স্যালারিটা দেখবেন কয়েকটা ধরনের দেয়। একটা ওরা বলে যে এটা হলো মেইন স্যালারি, এটা হলো বেসিক আর কি, বেসিক বলে। তারপরে বলে যে এটা হলো কারেন্ট বিল, এটা হলো বাসা ভাড়া ইত্যাদি, এরকমভাবে আলাদা আলাদা দেয়। তো এখন বলেন তো, আচ্ছা তো এটা মেইন পয়েন্টটা পরে আসতেছি। তো ধরেন একটা তাদের বেসিক মানে কি মৌলিক, কথা বুঝছেন? মৌলিক একটা বেতন থাকে, এই মৌলিক বেতনের উপর ভিত্তি করে তাদেরকে আলাদা একটা বেতন দেয়, আরও কিছু বেতন দেয়। যেমন ধরেন ঘর ভাড়া, ঘর ইংরেজি কি হাউস রেন্ট মানে ভাড়া, ঘর ভাড়া। ঠিক আছে, ঘর ভাড়া। তারপরে আর কি কি পড়ে, তারপরে থাকতে পারে হলো ঘর ভাড়া দেয়, এখানে দেখে আর কি দেয়, মেডিকেল খরচ দেয় একটা, মেডিকেল খরচ। এভাবে ধরেন বিভিন্ন কিছু দেয়। হ্যাঁ, আচ্ছা আমার এখানে একটা জিনিস খেয়াল করেন, আমি এই যে হাউস রেন্ট যে লিখছি না, আমার এখানে পুরোটা কিন্তু দেখা যাচ্ছে না, লেখা দেখা যাচ্ছে এখানে পুরোটা কি লিখছি। ধরেন এই ঘরটা ছোট না, আমি এটার মধ্যে অনেক বড় একটা লেখা লিখলাম, পরে নিচে চলে গেলাম। এখানে পুরো লেখাটা দেখা যাচ্ছে। এইখানে কি লেখা আছে ওইটা মূলত দেখা যাবে এই যে এইখানে, বুঝতে পারছেন? এইখানে দেখা যাবে। আর যদি আমি চাই যে না আমার এই ঘরটা বড় করে আমি এইখানে লেখাটা দেখব, তাহলে এই যে এই কলামের যে নাম আছে আমাদের ও, এইখানের যে পাশে বর্ডারটা আছে এখানে ধরলে আমার কার্সারটা এমন হয়ে যাবে, চারকোণ আছে, এটার মধ্যে ডাবল ক্লিক করলে, আচ্ছা এটা যাচ্ছে না, এটা হলো সংখ্যা দেখে। ধরেন কিছু কথাবার্তা লিখলাম, এবার ধরেন এই যে এইটার মধ্যে এসে ডাবল ক্লিক করলে অটোমেটিকভাবে ঘরটা বড় হয়ে যাবে। অথবা আমি টাইনার টুইনেও করতে পারি, যে টাইনার ছোট করতে পারি, টাইনার বড় করতে পারি। তবে এখানে এসে আর ডাবল ক্লিক করলে অটোমেটিক নিজের মতো করে বড় হয়ে যাবে, বুঝতে পারছেন? উপর থেকে নিচ পর্যন্ত সবগুলো একসময়? হ্যাঁ, একেবারে উপর থেকে নিচ পর্যন্ত, কারণ কলাম তো সবগুলোই। এবার দেখেন হাউস রেন্টের এখানে এসে দেখলাম যে আমার পুরোটা ধরতেছে না, তাই না? যে রেন্ট কথাটা দেখা যাইতেছে না ভালো করে। আমি কি করলাম, এইখানে চলে আসলাম, ডাবল ক্লিক করি, এই যে ওর মতো করে নিজেকে এক্সপান্ড বা প্রসারিত করে নিছে। তারপরে বললাম হলো মেডিকেল খরচ একটা ধরলাম। এবার ধরেন ওকে সব কিছু মিলে একটা টোটাল বেতন দেব, টোটাল। জিনিসটা বুঝতে পারছেন? ধরেন যে কোনো কোম্পানি কাজ করে তাদের একটা মৌলিক বেতন ধরে, যে মৌলিক বেতন তার 10,000 টাকা। এবার এগুলোর উপর ভিত্তি করে তাদের একটা ঘর ভাড়া ধরে, মৌলিক বেতন 10,000, ঘর ভাড়া 2,000, 12,000। একটা মেডিকেল খরচও ধরে, মেডিকেল খরচ 3,000, মোট 15,000 হলো। এইভাবে বেতনগুলো হিসাব করে, বুঝতে পারছেন কোম্পানি? এবার আপনি বলেন তো, ধরেন আচ্ছা বেসিক বেতনটা আগে বসায় ফেলি। ধরেন আল আমিনের বেসিক বেতন হলো
কত হয়েছে জায়গা 1 কোটি টাকা। ঠিক আছে, আলামিনের বেসিক বেতন। রাকিবের বেসিক বেতন হলো 500 টাকা। মুজাহিদ ভাইয়ের বেসিক বেতন কত দেওয়া যায়? 20,000। জুবাইর ভাইয়ের বেসিক বেতন 10,000 টাকা দিলাম। এবার আপনি বলেন তো, যে বেটার 1 কোটি টাকা বেতন আর যে বেটার 500 টাকা বেতন, ফইনির মতো, এই দুজনে কি ঘর ভাড়াটা এক সেম দিবে? হে তো থাকবে লোকে 10 তলা বিল্ডিং। হ্যাঁ, হে তো তার 5 তলা। কুড়ে ঘরে থাকবো। কুড়ে ঘরে কে থাকবো দেখেন তো, নামটা কি? রাকিব। আচ্ছা, তো এই হলো কি আপনার বিষয়। ধরেন, তো এটা আমি কিভাবে বের করবো? এই কি আচ্ছা, যা আলামিনে 1 কোটি টাকা মূল বেতন, ঘর ভাড়া দিয়ে দিই 50 লাখ টাকা, আচ্ছা রাকিব 500 টাকা দিয়ে দিই 100 টাকা, এরকম ভাবে নিজের ইচ্ছা মতো বের করবো? এটা কি আপনার ইনসাফ হবে? ইনসাফ হবে না। তো আমি ওদেরকে বলবো যে তোমাদেরকে এমনভাবে ভাগ করে দিব যে সবার প্রতি ইনসাফ হবে। সবাইকে মূল বেতনের এই যে বেতনটা দিতেছে, এটা তো ইনসাফ, কারণ এক কাজ করে 1 কোটি টাকারই কাজ করে, কাজ করে 500 টাকা দিতে, এটা তো ইনসাফ। কিন্তু ঘর ভাড়া এবং মেডিকেল খরচটা কিভাবে ওদেরকে হিসাব করে দেবো? এটা ইনসাফ হলো, ধরুন আমি বলে দিলাম যে সবাই মেইন বেতনের, বেসিক বেতনের, ভাই একটু ওই পাশ দিয়ে যাওয়া আসা করেন, একটু ক্লাস করি। বেসিক বেতনের আপনার ধরেন এখানে দিছে হলো 10% ধরেন ঘর ভাড়া পাবে। তো বেসিক বেতনের 10%। আচ্ছা, এর অঙ্ক করছেন কে কে? আচ্ছা, এগুলো বাদ দেন। এর মানে হলো গুণ, বুঝতে পারছেন? তো আমার এখানে একটা হিসাব কিতাবের ব্যাপার স্যাপার আছে, তাই না? আমরা পার্সেন্টেজ বাহির করি কেমনে? ধরেন সমান সমান 100 টাকা। পার্সেন্ট মানে বুঝেন? পার্সেন্ট মানে কি বলেন তো? 100 ভাগের 1। পার্সেন্ট মানে হলো 100-র মধ্যে কত আর কি। হ্যাঁ, শতকে 100-র মধ্যে কত। এখন যদি আমি বলি 2%, তার মানে 100-র মধ্যে 2% 100-র কত? 20 টাকা। 2 না, 2 এটা পার্সেন্ট হিসেবে। কারণ পার্সেন্ট মানেই হলো, পার্সেন্টের প্রশ্নটা আসলেই বলা হবে 100-র মধ্যে কত। আচ্ছা বলেন তো 200-র 2% কত? 202%। আপনি বলেন। পার্সেন্ট মানে হলো প্রতি 100-র মধ্যে কত। যেমন ধরেন যদি বলি যে আমাদের মাদ্রাসার 10% ছাত্র পাস করছে, তার মানে কি, যদি প্রত্যেক 100 জনের থেকে 10 জন পাস করছে গড়ে আর কি, এভাবে হলো পার্সেন্টের হিসাব। এবার তো পার্সেন্ট মানে একটা কথা বললে বোঝা যাবে যে প্রতি 100-তে কত। এখন ধরেন 100 টাকার 5% কত? 5। 200 টাকার 5% কত? 10। কারণ প্রত্যেক 100 থেকে 5 নিচ্ছে। তো এইভাবে ধরেন বার করবো যে 100 টাকা গুণ 5%, এই যে পার্সেন্ট চিহ্নটা, শিফট চেপে ধরে 5, শিফট চেপে ধরে 5 দিলে পার্সেন্ট চিহ্নটা উঠবে। তারপর এন্টার দিয়ে দিলে এই যে 100 টাকার 5% বের হয়ে গেল। এখানে দেখাচ্ছে 5, আর এই যে উপরে এখানে দেখাচ্ছে আমাদের সূত্রটা। হ্যাঁ, মূল সূত্রটা দেখাচ্ছে, যেটা আমরা সবসময় এখানে আমরা মূল সূত্রটা দেখতে পাবো না, মূল সূত্রটা দেখতে পাবো এখানে। আচ্ছা, ধরেন হাউস রেন্ট আমরা কত হিসাব করছিলাম যে বেসিকের ধরেন 10% দিব ঘর ভাড়া, তো সমান সমান দিতে হবে কি না? বেসিক গুণ 10%, পার্সেন্ট দেন, শিফট চেপে ধরে 5 দেন। হ্যাঁ, বেসিক গুণ 10%, তার মানে কি বেসিক এর 10%। এই গুণ মানে কি? এর। আপনার যদি বীজগণিত বা বীজগণিত করা লাগে না, পাটিগণিতের মধ্যেও এটা থাকে, সরল অঙ্কগুলোর মধ্যে এটা থাকে। এর মানে কি? গুণ। আর গুণ মানে এর। তো বেসিক এর 10%, এন্টার দিলাম, কত আসলো? 10 লক্ষ টাকা। 10 লক্ষ টাকা। এবার যদি এটা ধরে আমরা টান দিয়ে দিই অথবা এখানে ডাবল ক্লিক করি, তাহলে যে বাকিদেরটাও চলে আসবে।
ডাবল ক্লিক করলে অন্য জায়গায় আগে যে গুণ করছিলাম যোগ করছিলাম ওগুলো ডাবল ক্লিক করলে গুণ হয়ে যাবে। হ্যাঁ, এখন ধরেন আপনার 10 লক্ষ টান দেওয়া ডাটা হবে। এভাবে এক টানে বের করতে হবে, পুরোটা 10 লক্ষ তো টান দেওয়া সম্ভব না। হ্যাঁ। তো এখানে আসবেন, এই কোনার পুটুলিতে আসলে যখন আপনার ইয়াটা এভাবে হয়ে যাবে, ডাবল ক্লিক করবেন, অটোমেটিক চলে আসে। বাকিটা চলে আসবে। হ্যাঁ, ধরেন মেডিকেল খরচ কত পার্সেন্ট দিতে পারি, ধরেন 5% দেবো মেডিকেল খরচ। কিসের উপর ভিত্তি করে? বেসিক বেতনটার উপর ভিত্তি হুম। করে। বেসিক এর 5 আচ্ছা। বাই শিফট চাইপা ধরে দিতে হয়। করছে এখন লাগে। হ্যাঁ, বেসিকের 5% দিলাম, তারপরে এই যে এখানে এটা ধরে দিলাম, হয়ে গেল। এবার ধরেন টোটাল বেতন বের করব ওদের। তো টোটাল কি হবে, টোটাল বেতন কিভাবে বের করব? যোগ করে। এই সবগুলো যোগ করলেই তো হয়ে যায় নাকি? হুম। তো এক তো করতে পারি, এখানে রেখে আমি এই যে উপরে অটো সাম লেখা, হুম। এখানে টিপ দিলে আমার এই যে সূত্র চলে আসে, এন্টার দিলে যোগফলটা চলে আসবে। এটা হলো একটা সিস্টেম। আরেকটা সিস্টেম হইতে পারে কি, সমান সমান বেসিক যোগ ঘর ভাড়া যোগ মেডিকেল খরচ, এন্টার, বেরোয় আসলো। এখানে এসে ডাবল ক্লিক করি, সবারটা বেরোয় আসছে। ঠিক আছে না? হ্যাঁ, এবার দেখেন কোম্পানিগুলো কি শুধু এতটুকু হিসাব করে নাকি আর একটু বড় সড়ো হিসাব করে? একটু বড় সড়ো হিসাব করে। যেমন এখানে তো আমি শুধু এটা দেখানোর জন্য বললাম, টোটালের আগে ধরেন আমাদের আর কয়েকটা ঘর লাগবে। মেডিকেল প্রভিডেন্ট ফান্ড, ধরেন এই যে এখানে আসলাম, এই ঘরে আছি না, বাম পাশে ঘর নিব। তো রাইট মাউস ক্লিক করলাম, ইনসার্ট মানে ঢোকানো বা দাখিল করা। হুম। ইনসার্টে গেলাম, আমার কি লাগবে, পুরো একটা কলাম লাগবে, এন্টায়ার কলাম। হুম। এন্টায়ার মানে হলো পুরো, সম্পূর্ণ। এন্টার কলাম সিলেক্ট করে, কলাম তো বুঝছেন, এই যে একটা পিলার লাগবে, তো পিলার নিলাম। ডান পাশে একটা তৈরি হয়েছে নতুন করে। আচ্ছা, তো এটার মধ্যে লিখি প্রভিডেন্ট ফান্ড। আপনার পেনশন দেয় সরকারি চাকরিতে, জানেন তো? হুম। এটা দেয় কিভাবে? আপনার চাকরি শেষ হলে আপনার বোনাস হিসেবে দেয় নাকি? খুব মায়া দেয় আপনার জন্য। এটা কি করে? বেতন থেকে প্রত্যেক মাসে আপনার শুরু থেকে কাইটা রাখতে থাকে, পরে শেষে গিয়া আপনার ওই একসাথে 15 জমা টাকাটা একসাথে দেয় বা তারপর দিতে থাকে। হ্যাঁ, তো এখানে লিখবো হলো PROVIDENT, প্রভিডেন্ট, FUND, প্রভিডেন্ট ফান্ড। ওকে, আচ্ছা, ঘরটা একটু বড় হয়েছে, বড় করতে হবে। তো এখানে রেখা, এই যে দেখেন আমার ঘরের মধ্যে যখন কারসার আছে তখন আমি অন্য কিছু করতে পারতেছি না। এই যে আমার ইয়েটা কিন্তু প্লাস চিহ্ন হচ্ছে না আমার মাউসটা, তাই না? তাই ঘরের মধ্যে থেকে মাউসটা সরাতে কী করবো, এন্টার দিব, বাস এই ঘরটা ডান। এবার আমি এখানে যাই, ডাবল ক্লিক, প্রভিডেন্ট ফান্ডেরটা চলে আসলো। প্রভিডেন্ট ফান্ডও কি নিজের ইচ্ছে মতো কেটে নেবো, আর 25 টাকা কেটে রাখি, 25 টাকা বাড়তি আছে এরকম কেটে রাখবো না, একটা পার্সেন্টেজ হিসেবে। কিসের উপর ভিত্তি করা? বেসিক বেতন কত ওইটার উপর ভিত্তি করা, সমান সমান বেসিক বেতন গুণ ধরেন 5% প্রভিডেন্ট ফান্ড কেটে রাখবো। পার্সেন্ট দেন, 5% কি 5 লক্ষ টাকা, দেখছেন? তো এর কত টাকা কেটে রাখবো? 25 টাকা করে। এবার আমরা টোটাল আবার বের করতে পারি। হ্যাঁ, অথবা ধরেন আরও কিছু, এই যে আমাদের যে শিট আছে ওইখানে আরেকটা জিনিস আছে, ক্যান্টিন বিল। ক্যান্টিন বিল মানে হলো আপনি ধরেন ওখানে স্ন্যাক্স নেন, নাস্তা টাস্তা করেন, তো ওগুলো ধরেন আপনার বেতন থেকে কাইটা রাখবে আর কি। ঠিক আছে, পাশে আরেকটা ঘর নিয়ে আমরা এন্টার কলাম, ওকে, আরেকটা ঘর আসলে এখানে লেখানো হলো ক্যান্টিন বিল। নিজে নিজে একটা ছোট হলো মোটা হলো কাম আগেরটা সাইজে এটার মতো। হ্যাঁ হ্যাঁ, আগেরটা এই যে এটার অনুযায়ী আসছে মনে হয়। আচ্ছা, ক্যান্টিন বিল তো এক একজনে এক এক রকম খায়। ধরেন আলামিন বেচারা খুব ডায়েটে আছে,
150 টাকার খাইছে পুরো মাসে। রাকিব রাকিব মিয়া তো ডায়েটে নাই, ইনি 500 টাকা ইনকাম করছে, 400 টাকাই খাইছে খালি, পেটটা বইরা খাইছে। মুজাহিদ ভাই তো আইনে বেশি একটা, 75 টাকার খাওয়ান দিলাম, জুবাইর ভাই ধরুন কোনো রকম 20 টাকার খাইলো। হ্যাঁ, রোজা রাখে বেচারা, সোমবারে দৌড় মারে। আচ্ছা, এবার দেখেন তো, আমাকে দেখে বলেন এবার আমরা টোটালটা কিভাবে বের করব? এগুলা সব একসাথে যোগ হইব সব। আগে প্রথমটা সব একসাথে যোগ হবে? দেখেন, সব কি আপনাকে দিবে? যেটা প্রভিডেন্ট ফান্ড মানে পেনশন আপনাকে দেওয়ার জন্য এখন থেকে কাইটা রাখার কথা, ওইটাও আপনাকে দিবে। তারপর ক্যান্টিন বিল যা আপনি আর কি যে খাবারগুলো খাবেন ওগুলোর খরচও আপনারই দিবে, এরকম। এখন যে বেচারা 150 টাকা খাইছে, যে বেচারা 400 টাকা খাইছে, হ্যাঁ 400 টাকা দিব, হ্যাঁ 150 টাকা দিব, এরকম। তবে যেটা আপনার কাইটা রাখার কথা ওইটাও আপনার দিব, এরকম। তাই যোগ করা তো যাবে না সবগুলো একসাথে। যোগ করা যাবে না। হ্যাঁ। তো কি করতে হবে? যোগফল থেকে দুটো বিয়োগ করতে হবে একসাথে কিভাবে? হ্যাঁ, কোনটার যোগফল থেকে? এই তিনটা, প্রথম তিনটার যোগফল থেকে এই দুইটার যোগফল বিয়োগ করতে হবে, তাই না? হ্যাঁ। ধরেন আরেকজনের ইয়া রাখলাম, ধরেন এই জায়গায় 1, এই জায়গায় 1, এই জায়গায় 1, এই জায়গাও 1, এই জায়গাও 1। এখন ধরেন এখানে টোটালটা কীভাবে বের করবো? এই তিনটার যোগফল হলো 3, তো এই 3 আর এই দুইটার যোগফল হলো 2, তো এই তিনটার যোগফল থেকে এই দুইটার যোগফল বাদ দিয়ে দিলে আমার ফলাফলটা চলে আসবে, মানে 3 থেকে 2 বাদ দিলে ফলাফলটা চলে আসবে, এরকম, তাই না? তো এটাকে একটু লম্বা করে, ঘরটাকে আমি লম্বা করে নিলাম, সমান 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 দিয়ে এই তিনটাকে আমি একটা ব্র্যাকেটের মধ্যে যোগ করব, এই পুরোটার থেকে মাইনাস দিব এই দুইটার যোগফলটা। তো ব্র্যাকেট দিয়ে নিই, ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট, বেসিক যোগ ঘর ভাড়া যোগ মেডিকেল খরচ, এই তিনটার যোগফল, না যোগ না, আর কোনো কিছু এটার সাথে যোগ করব না। তো এই তিনটার যোগফল থেকে বিয়োগ যাবে না, বিয়োগ এই দুইটার যোগফল, তাই না? এই দুইটাকে আবার একটা ব্র্যাকেটের মধ্যে আটকে দিই, এটা যোগ এইটা, ব্র্যাকেট ক্লোজ। এই জিনিসটা বুঝতে পারছেন আপনি? এই তিনটাকে একটা ব্র্যাকেটের মধ্যে এনে ফেললাম, তার মানে এই যে দেখেন তো, এই জায়গাটার মধ্যে এই তিনটার যোগফলটা আছে না? যদি এখনো ফলাফলটা দেখা যাচ্ছে না, কিন্তু আছে। তো এটার থেকে বিয়োগ করতেছি কি এইটা। এবার আমি এন্টার দিয়ে দিলে আমার ফলাফলটা চলে আসবে, বাকিটা দিয়ে দিলে সবারটা চলে আসবে। তো এক্সেল কি করলো, এই তিনটার যোগফল থেকে এই দুইটার যোগফলটা বাদ দিয়ে দিল। হ্যাঁ, 400 টাকার খাবার খেয়ে এখন বেতন পেয়েছে কত? মাত্র 150 টাকা। তাই কি এই বেতন দিয়ে চলতে পারবো নাকি ভিক্ষা করা লাগবো? বেতন বাড়াইতে হ্যাঁ, কাজই করে না, বেতন বাড়ায় দিবেন কি? বেতন বাড়ানোর লিগে তো একটু কাজ করতে হয়। আচ্ছা দেখেন তাহলে এটা ক্লিয়ার। এবার দেখেন আমি একটু বিভিন্ন আমার স্কিল দেখাইতে পারি এই জায়গায়। এই পুরো কোম্পানির নামটারে আমি একটু ধরলাম, এই দুইটা ঘর সহ সিলেক্ট করলাম। এই পুরোটা যদি একটা ঘর হয়ে যায় তাহলে সুন্দর না? অনেকগুলো ঘর তো এখানে, একটা হয়ে গেলে সুন্দর। উপরে দেখবেন মার্জ এন্ড সেন্টার লেখা একটা অপশন। মার্জ মানে আগে আপনারা জেনে আসছেন, মার্জ মানে হলো মিলানো। তো মার্জে টিপ দিবেন, তো একটা ঘর হয়ে গেল নাকি পুরোটা? এবার দেখেন, এবার এটা একটু কালারিং করে দিতে পারেন, একটু মোটা করে দিতে পারেন, তারপর বিভিন্ন কারসাজি করতে পারেন, এই জায়গায় বড় করতে পারেন। হ্যাঁ, তারপরে এই যেগুলো আর কি নাম, ওগুলো একটু মোটা করে দিতে পারেন, এবং এই যে একটু মাঝখানে দিতে পারেন। এরপর অল ওভার সবগুলোকে ধইরা আপনি একটু, এই যে আপনার এগুলো কিন্তু টেবিলের ঘর না, এগুলো টেবিলের ঘর কিন্তু এগুলো। তো এগুলোর কোনো বর্ডার আছে? এখন কোনো বর্ডার নেই, আপনি চাইলে এই যে বর্ডার তারপর দিয়ে দিতে পারেন এতটুকের। এই যে এখানে একটা অপশন আছে বর্ডারের, এখানে গেলে তারপর অল বর্ডার, সবগুলো বর্ডার দিয়ে দিবেন, বাস। সুন্দর হইল না? তো এই জিনিসটা কি একেবারে সম্পূর্ণরূপে ক্লিয়ার হইল? আচ্ছা, এটা ওই শিটে আপনাদের আছে, দেখে হ্যাঁ দেখলে তো বুঝবো না, ভিডিও দেখে করতে হবে।
প্রথমে নিজে তো এই যে আমি এতদিন তো আর ভিডিও চলেনি, হ্যাঁ এতদিন তো করাই দিছি, তারপর নিজে নিজে করে ফেলবেন। এগুলো সুতরাং একটু নিজে পরপরই নিজেই দেখে নিজে নিজেই করে ফেলবেন, পরে না ইয়া হইলে তারপর আবার ভিডিও দেখলেন। এবার দেখেন দ্বিতীয় যেটা আছে সেটা হলো সেল শিট। তো এইভাবে আর কি আপনার একটা কোম্পানির হিসাব ধরেন 1000 কর্মী থাকলে ওদের সবার বেতনটা এভাবে বের করে ফেলা যায় না। কমাইলে বাড়াইলে দেখেন, ধরেন আমি ওর বেতনটা বাড়াবো, আপনি বললেন বাড়ানো দরকার, তো 500 থেকে 600 টাকা বেতন দিলাম ওরে, এন্টার দিয়ে দিলে এখানে আমার কি এটা অটোমেটিক চেঞ্জ হয়ে যায় না? হ্যাঁ এখানে আবার এখন আছে 260, এখানে 700 দিয়ে দিলে বেতনটা 370 হয়ে গেছে। এভাবে কি অটোমেটিক এটা, তো এখন কারো বেতন বাড়াইলে কমাইলে আপনারা টেনশন করা লাগবে, নতুন করে কিছু করা লাগবে না। আচ্ছা, এরপরে আমরা দেখি আরেকটা জিনিস দেখব, এটা তো কোম্পানির কিভাবে বেতন দেয়, কোম্পানির বেতনগুলো ভাগ করা আর অনেকগুলো সিস্টেম দেখব। একটা ভিডিও বানাবো, হুম, একটা ভিডিও ছোটো ছোটো ভিডিও হলে ভালো লাগে দেখতে।